বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের অবসান ঘটে। পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই তার ও তার দলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বেরিয়ে আসছে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও নানা অনিয়মের চিত্র। তবে এবার হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কি সেই প্রতারণা, জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সাইমা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট মেয়ে। ১৯৯৭ সালে আমেরিকার বারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০০৪ সালে স্কুল সাইকোলজিতে বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ২০২৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-তে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই আন্তর্জাতিক একটি সংস্থায় পুতুলের এই উচ্চ পদ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে। ২০২৩ সালেই আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে WHO-র স্বচ্ছতা ও সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবুও আওয়ামী লীগ সরকার সে বিষয়ে কোনো পাত্তা দেয়নি। ২০২৩ সালে WHO-র ৭৬তম সম্মেলনে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের জন্য নেপালের মনোনীত প্রার্থী শম্ভু প্রসাদ আচার্যকে পরাজিত করেই পুতুল আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পান, আর সেটি নিয়েই বিতর্ক শুরু হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য WHO আঞ্চলিক কমিটির পদ্ধতির ৪৯তম নিয়ম অনুযায়ী আঞ্চলিক পরিচালক প্রার্থীদের একটি শক্তিশালী প্রযুক্তিগত এবং জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞান, বিশ্ব স্বাস্থ্যের ব্যাপক অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য নেতৃত্বের কার্যকরী প্রমাণ থাকতে হবে। আর পুতুলের সাইকোলজিতে বিশেষ ডিগ্রি ছাড়া ছিল না একাধিক কোনো অভিজ্ঞতা। অন্যদিকে নেপালের শম্ভু প্রসাদ আচার্যের এই পদের জন্য ছিল প্রয়োজনের থেকে বেশি অভিজ্ঞতা। তবুও পুতুলকেই পরিচালক পদে বাছাই করা হয় একমাত্র শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবের জন্যে। স্বজনপ্রীতি ছাড়াও পুতুল যখন WHO-র পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দেন, তখন তিনি বাংলাদেশের পাশাপাশি কানাডার নাগরিকত্ব নিয়ে রেখেছিলেন। পুতুলকে তবুও ওই সময় বাংলাদেশ থেকেই WHO-র পরিচালক পদে মনোনীত করা হয়। দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়ে WHO-তে যাওয়া একটি নৈতিকতা বিরোধী ও প্রতারণা বলে ধারণা বিশেষজ্ঞদের। কেননা WHO নিজেদের কোড অফ এথিক্সের মাধ্যমে জানায় তারা সততাকেই অত্যন্ত গুরুত্ব দেয়। আর দুই দেশের নাগরিক হয়ে বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি WHO-র সাথে পুতুলের করা একটি প্রতারণাই। এদিকে বাংলাদেশকেও দ্বৈত নাগরিকের বিষয়ে অবগত করেননি পুতুল। বিষয়টি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের মাধ্যমে সামনে নিয়ে আসে। দ্বৈত নাগরিকত্ব ও নৈতিকতার জন্য পুতুলের পদ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামীতে কী সিদ্ধান্ত নেয়, তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।